জলপাইগুড়ি জেলার ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রাতেই পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত জেগে জলপাইগুড়ির পরিস্থিতি ঘুরে দেখলেন তিনি। জলপাইগুড়ি ময়নাগুড়ি গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও কথা বলেন। জলপাইগুড়ি ময়নাগুড়ির যে যে এলাকা রবিবারের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব জায়গায় রাতেই গিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্ষয়ক্ষতির পরিমাণ নিজে খতিয়ে দেখেছেন, পরিস্থিতির তদারকি করছেন। পরিদর্শন শেষে তিনি রাত 2:30 নাগাদ হোটেলে ফেরেন। আপাতত মালবাজারের চালসার একটি হোটেলে আছেন মমতা। সোমবারই তার কলকাতা ফেরার কথা। ঝড়ে দুর্গত এলাকা পরিদর্শনে আজ সকালেই জলপাইগুড়ি আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিমানবন্দর থেকে জলপাইগুড়ির ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যপাল। যারা এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। রাজ্যপাল বলেন, জলপাইগুড়িতে ঝড়ে প্রাণহানি ঘটেছে, অনেক আহত, আমি উদ্বিগ্ন। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আমার কথা হয়েছে, সকলে একসঙ্গে পরিস্থিতি মোকাবিলার কাজ করছেন। আমি ওখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখব, মানুষের সঙ্গে কথা বলবো, যা যা করা সম্ভব করব। এদিন রাজ্যপাল ছাড়াও জলপাইগুড়ির পরিস্থিতি দেখতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী 12টায় যাবেন জলপাইগুড়ি মেডিকেল কলেজে, সেখান থেকে বার্নি যাওয়ার কথা রয়েছে তার। দাদা, কোন এলাকায় বাড়ি আপনার? হ্যাঁ, ঝড়ে কি ক্ষতি হয়েছে আপনার? বাড়িঘর হারাইলাম এই ঝড়ে? কি করে হলো? উনি কোথায় ছিলেন সে সময়? সেই সময় বাবা ছিল মাঠ থেকে গরু আনতেছে, গোয়াল ঘরে আনুমানিক কোন সময়টা এটা হয়েছে? টাইমটা বলতে পারবো। তখন আপনারা মানে সপরিবারে বাড়িতে ছিলেন? হ্যাঁ, সবাই ছিলাম। আমরা মা টোটালে 5 জন। 5 জনের মধ্যে বউ, মেয়ে, মাকে আমি বাঁচাইছি, বাবাকে পারিনি। এই মুহূর্তে হাসপাতালে আপনার পরিবারে কতজন রয়েছে? হাসপাতালে তো মারও প্রয়োজন, বাড়িতে কেউ নেই এখন। বাড়িতে বাবা তো হাসপাতালে মর্গে আছে, বাড়িতে মা আছে। আমার এখানে দিয়ে কাটা গেছে, এখানে আমার ইয়ে করা আছে, ব্যান্ডেজ করা আছে, পায়ে কাটা। আপনার বাবার নাম? আপনার নাম? মানে ঘটনা আর কি, যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী আজকে শোনার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে চলে এলেন সুদূর কলকাতা থেকে। এটা তো সারা ভারতবর্ষে এরকম উদাহরণ, আমি ইতিহাসের ছাত্র হিসেবে জানি, সারা পৃথিবীতে এরকম কোনো উদাহরণ নেই যে একজন মুখ্যমন্ত্রী এবং শোনার সাথে সাথে মানুষের পাশে এত তাড়াতাড়ি এসে দাঁড়াবেন। এবং তিনি হাসপাতালে গেলেন, সেখানে সব রুগীর সাথে তিনি কথা বললেন, তারপরে সবকিছু খবর টবর তিনি নিলেন আর কি। এবং এখন উনি এখানে এসছেন, এখানে খবর টবর নিয়ে উনি এখন বেরিয়ে গেলেন। আপনাকে সমস্ত জায়গাতেই দেখা গেল, বর্তমান কি পরিস্থিতি? না, এটা তো আমাকে সমস্ত জায়গা দেখা না দেখেন, এটা তো একটা ন্যাচারাল ক্যালামিটি, আমাদের তো যেতেই হবে, মানুষের পাশে আমাদের দাঁড়াতেই হবে আর কি। আমি তো বিধায়কও বটে ধুপগুড়ির। না, সবকিছু আমাদের প্রশাসন খুব সুন্দর ব্যবস্থা নিয়েছে। তারপরে আমাদের হাসপাতালের স্টাফরাও, তারাও খুব তাদের সুচিকিৎসা তারা দিচ্ছেন, পরিষেবা সুন্দরভাবে দেওয়া হচ্ছে। প্রশাসন খাওয়ার দাওয়ার থাকা টাকা সবকিছু ব্যবস্থা করে দিয়েছে। এখন অবস্থা মোটামুটি স্ট্যাবল আছে। মানে আমাদের তো নিহত 4 জন নিহত হয়েছেন, আহত আমরা হাসপাতালে তখন 48 জন, আরো বেশি হয়েছেন, তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে তাদের। নিহতদের পরিবারের জন্য কি কোনো কিছু ব্যবস্থা করা হয়েছে? না, এটা তো প্রশাসন